আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় দর্শক, আজ আমি আলোচনা করব ন্যায়পরায়ণ শাসক সম্পর্কে। গত পর্বে আমরা জেনেছি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে ছায়াদান করবেন। তার মধ্যে 1 নাম্বার ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক বলা হয় যেই শাসক কোনো বাড়াবাড়ি এবং কোনো ছাড়াছাড়ি ব্যতীত মধ্যম পন্থায় ইসলামী অনুযায়ী জীবনযাপন করে, তাকেই বলা হয় ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসকের ফজিলত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় তিনি বর্ণনা করেন, যারা ন্যায়পরায়ণ শাসক হবে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের আসনের পাশে, ডান পাশে তাদেরকে নূরের চেয়ারে, কুরসিতে বসানো হবে। সুবহানাল্লাহ। এবার আমরা জানব ন্যায়পরায়ণ শাসকের 4 গুণ। ন্যায়পরায়ণ শাসকের 4 গুণ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাদেরকে জমিনের মধ্যে শক্তি সামর্থ্য দান করলাম। আকামুস সালাহ, 1 নাম্বার তারা নামাজ কায়েম করবে। প্রিয় দর্শক, নামাজ কায়েম করার অর্থ নিজেও নামাজ পড়া এবং নামাজ প্রতিষ্ঠা করা। 2 নাম্বার ওয়া আতুজ যাকাত, যাকাত দিবে। 3 নাম্বার ওয়া আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, খারাপ কাজের নিষেধ করবে। তাহলে আমরা জানতে পারলাম ন্যায়পরায়ণ শাসকের 4 গুণ। 1 নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার যাকাত দেওয়া, 3 নাম্বার ভালো কাজের আদেশ করা, 4 নাম্বার খারাপ কাজের নিষেধ করা। এবার আমরা জানব শাসকের পরিচয়। শাসক আসলে কাকে বলা হয়? আমরা সাধারণতভাবে বুঝি দেশের মধ্যে যারা প্রধান হয়, যিনি দেশ পরিচালনা করবেন, তিনি হচ্ছেন শাসক। উলামায়ে কেরাম বা মুফাসসিরিনে কেরাম বলেন যে দেশের মধ্যে যিনি প্রধান হবেন তিনি তো শাসক আছেন, তবে দেশের প্রধান বিচারপতি ছাড়াও আমরা বিভিন্ন সেক্টরে আমরা শাসক হয়ে থাকি। যেমন বিভাগীয় পর্যায়ে যারা প্রধান আছেন, তারা বিভাগীয়ভাবে তাদের অধীনস্থ যারা আছে তাদের উপরে তিনি শাসক। যারা জেলা পর্যায়ে আছেন, জেলার মধ্যে তিনি শাসক। যারা উপজেলা পর্যায়ে প্রধান আছেন, তিনি উপজেলা পর্যায়ের শাসক। যিনি গ্রাম পর্যায়ে আছেন, তিনি গ্রামের শাসক। বর্তমান অবস্থা, আমরা যে আমাদের পরিবার আছে, মনে করেন আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, আমার পরিবারের মধ্যে আরও সদস্য আছে, আমি পরিবারের মধ্যে প্রধান, আমি তাদের উপর শাসক। তাহলে প্রত্যেকটা সেক্টরেই, যেমন আমার অধীনস্থে যদি কোনো কর্মচারী থাকে, তাহলে আমি তাদের শাসক। অতএব আমরা যারা শাসক হই, অবশ্যই আমাদের উচিত 4 গুণের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া। যদি আমরা 4 গুণের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি, তাহলে অবশ্যই আমরাও শাসক, ন্যায়পরায়ণ শাসক হিসাবে গণ্য হব। আর ন্যায়পরায়ণ শাসক হইলে আমরা আরশের নিচে ছায়া পাব। শুধু আরশের নিচে না, আল্লাহ রব্বুল আলামিনের ডান পাশে নূরের কুরসি বা চেয়ারে আমরা স্থান পাব। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত আমরা যারা শাসক আছি, আমাদের অধীনস্থ যারা আছে, আমরা নিজেরাও নামাজ পড়ব, নিজেরাও যাকাত দেব এবং অন্যদেরকে ভালো কাজের আদেশ তথা নামাজ পড়ার কথা এবং আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মেনে চলার আদেশ করব এবং আল্লাহ তাআলার বিধিবিধান নিষেধগুলো থেকে বিরত থাকার
এবং অন্যদেরকে বিরত রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই তৌফিক দান করেন, আমিন।